নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় সকাল সকাল উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম মানে রাজনৈতিক হটস্পট, আর সেই রাজনৈতিক হটস্পটে আজ আবারও 14ই মার্চের দিনে শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা চরমে। বিজেপিতে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী আলাদা আলাদাভাবে শহীদ স্মরণ সভা করে। 14ই মার্চ এই দিনে নন্দীগ্রামের পাশে খেজুরি থেকে সিপিএম এর হারমাত বাহিনীর ছড়াগুলিতে 14 জন কৃষক ভূমি আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই দিনটিতে প্রতি বছর তৃণমূল কংগ্রেস ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পালন করত। 21 বিধানসভা 21 নির্বাচনের সময় থেকে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস আলাদা আলাদাভাবে করে আসছে। প্রথমে শুভেন্দু অধিকারী, আজ সেই 14ই মার্চে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথমে বকুলনগরের আদিবাসী পাড়াতে শহীদ বেদিতে মাল্যদান করেন এবং তারপর সোনাচূড়ার ভাঙাড়ের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান। বৃহৎভাবে সমাবেশে কলকাতায় আসছেন। আমি সহ আমাদের অনেককেই পৌঁছাতে হবে এখান থেকে 2.5-3 ঘন্টার সময়। আমরা 14ই মার্চ ভুলতে পারি না। 14ই মার্চ স্বাধীনোত্তর ভারতবর্ষে একটি রক্তাক্ত দিন, একটি কালো অধ্যায়। বর্ষতা বিরোধী কৃষক আন্দোলনের, ভূমি আন্দোলনে একটি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক অধ্যায়। তাই আমরা সকালেই বকুলনগরের করপল্লীতে আমরা সেখানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে এখানে এসেছি। আমাদের যে মূল কাজ, আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা এসেছেন এখানে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই শহীদ মিনারে আয়োজক ব্যবস্থাপকের পক্ষ থেকে স্থানীয় প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমার সাথী বিষ্ণুজি সহ আমরা প্রত্যেকেই আপনাদের কাছে এসে আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা মাথা নিচু করে বিনম্র চিত্তে প্রদান করেছি। 30-এর বেশি শহীদ পরিবার যাদের আত্মত্যাগের বিনিময়ে, বলিদানের বিনিময়ে ভিটামাটি রক্ষা হয়েছিল 2007-এর আজকের দিনে, তারা উপবিষ্ট আছেন। আমি পলাশ সহ শহীদ পরিবারের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। হৈমবতী হালদার সহ আহতদের প্রতি আমার প্রতিবারের মতো বিনম্র সমবেদিতা, কৃতজ্ঞতা, সহানুভূতি, পাশে থাকার অঙ্গীকার থাকলে। কথা বাড়ানোর সুযোগ নেই। আপনাদের সকলকে অনুরোধ করব, উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।